কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না। সেই কোরআন ধরলে অসুবিধা কি? ধরলে শুনে যদি এত মজা হয় তাহলে ধরলে তো আরো মজা, নাকি কম? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এটাই তো মারাত্মক রে। কোরআন যদি আমরা গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে আমাদের বাংলাদেশে আবু জেহেলের দল যারা করে তারা কোনোদিনও চাবে না বাংলার জমিনে কোরআনের বিজয় হোক। জোরে কোন কথা ঠিক কি না? ওরা মানুষের তৈরি আইন দিয়া, মানুষের তৈরি সংবিধান দিয়া বাংলাদেশ চালানোর চেষ্টা করবে, কিন্তু মুসলমান যারা হবে জীবন থাকা অবস্থায় মানুষের আইন তারা মানতে চাইবে না। জোরে কোন কথা ঠিক কি না? আপনি আল্লাহর নামাজ পড়বেন আর মানুষের তৈরি আইন মানবেন, খুবই সমস্যা। মুসলমান হয়ে মরা খুবই সমস্যা। তাই এই যে কোরআনটা আমরা খালি শুনবো না, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা সামিনা ও তাআনা, শুনবো, এইটাকে ধারণ করার জন্য, গ্রহণ করার জন্য। রাজি আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সূরাটার নাম হলো সূরা মুলক। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, 114টা সূরা। 29 পারার প্রথমেই যে সূরার নাম পাবেন, এই সূরার নাম হলো সূরা মুলক। কিছুদিন আগে বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার, বলছিল না? আমার বাপের দেশ, আমার দেশ, পলাবো না। হ্যাঁ, না না, সেটা বলছিল না, সেই জন্যই তো সূরা মুলক। এখন 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। তো দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লেখবো? কারণ দুই কান্দে ফেরেশতা কিসের জন্য? কন্ত লেখার জন্য। কোরআনের আয়াতে আল্লাহ বলতেছেন কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষ যখন, মুসলমান যখন ঘুমায়, ঘুমের আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, মানে ঘুম দেওয়ার মালিক যিনি, ঘুম ভাঙানোরও মালিক তিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই যে বললো আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে, আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধরো। রাত 3টার সময় একটা ভূমিকম্প, তাহলে বিল্ডিং একবার এরকম লড়ে উঠছে। যে লোকটা কইছে আমাক নামাইকে, ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পায়নি। তখন আল্লাহ ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে এইভাবে নিয়াংটা করে নামালে? আল্লাহ কয় বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতা দেখাছে, ভোট ছাড়াই, ধরে কোন কি ছাড়াই, জনগণ বহু চেষ্টা করলো আওয়ামী লীগকে নামানোর জন্য, হাসিনাকে নামানোর জন্য, বিএনপি জামাত এতই চেষ্টা করলো, কিন্তু নামাবার পারলো না। আমি আল্লাহ নামালাম ন্যাংটা করে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো হাসিনা যে হারে নামছে, এরা কাপড় চুপুরলে নামছে? এই জন্য আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? কে রে বাবা? ওইদিকে আরো পিছনে যাও, দেখে পাবো ভালো। মাশাআল্লাহ, বসো, হ্যাঁ বসো। এদেরকে যত আদর দিবেন এরা ভালো থাকবে। হ্যাঁ, 2 নম্বর আয়াতের আজকে তাফসীর হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআনের আয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। এ কথা কার? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তারপর বলছে যাদাতুহুম ঈমানান। তো ঈমান বাড়ার লক্ষণ কি?
আমাদের যে বাংলাদেশের মানুষের ইমান বাড়িছে তার একটা লক্ষণ নাই। কথা কর না কেন? কয়দিন আগে ভারত কি বলল? চিনি বন্ধ করে দিলাম, পেঁয়াজ বন্ধ করে দিলাম, আলু বন্ধ করে দিলাম। আমাদের বাংলাদেশের লোক দে একটা লোকও বলেনি তুই বন্ধ করে দিবি আর আমরা না খাই মরবো, কেউ বলেনি। সবাই বলেছে ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ বলেছেন আমার এই ঘরের ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস সাথে সাথে দিব। একটা হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, আর ভারতের কোনো ভয় তোমাদের কলিজা ঢুকবে না। সুবহানাল্লাহ। আজকে দেখলাম পেঁয়াজ 35 টাকা স্যার। ওরা খালি কান দিচ্ছে, ভারতেরা খালি কান দিচ্ছে, ও বাবা রে বাবা। সব আলু রাস্তা ফেলে দিয়ে আত্মহত্যা করছে। বন্ধ করে দেব কেন? তোরা ভারত বন্ধ করে দিলে কি হবে রে? মুসলমানের আল্লাহ আসমান থেকে রেজেকের ফয়সালা করবে। জোরে করে কথা ঠিক কি না? আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। হ্যাঁ, কেউ কিছু বন্ধ করে দিয়ে আমাকে বন্ধ করে পারবি না। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার হতে পারি, আমরা পাপিষ্ট হতে পারি, কিন্তু ঠেলার তোলে আমরা বিচার কাক দেই। যার কেউ নেই তার কি আছে? যখন পাকতিছে না তখন কয় আমার আল্লাহ আছে রে। কয় কি কয় না? এটাই তো ইমানদার। আগে ভারতের গেছে চিকিৎসা করার জন্য, মাদ্রাজে গেছে, বেঙ্গালুর গেছে, এখন বর্ডার বন্ধ করে দিছে। কি মরবি? সূরা ফাতিহা 3 বার পড়ে 1 গ্লাস পানি খাবি, আল্লাহ ভারতের যাও বন্ধ করে ভালো করে দিবি। আপনারা কি মনে করছেন এ কোরআন কিছু নাই? আমরা কোরআন বাদ দিয়ে ভারতের দিকে তাকায় থাকি, দেখেই তো বিপদ। আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মুমিনেরা, সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? সব রোগ, কি রোগ নেবেন আপনি? সব অর্থনৈতিক, রাজনৈতিক, সমাজনৈতিক সব রোগের ওষুধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কোনো মাদ্রাসার মাহফিল না, মসজিদের মাহফিল না যে টাকা কামাই করা লাগবে। এটা হলো পারিবারিক মাহফিল। জোরে কোন কথা ঠিক কি? মন খুলে ওয়াজ শুনবেন এবং বলবো। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। মানুষ কম হসে তা কি হসে? আজকে আবার ওয়াজের কলেরা লাগছে, বুঝলেন? হায় হাই রে, ওয়াজের কলেরা যে লাগবি না। 15 বছর থেকে তারা ওয়াজ করে আর পারতিছে না, বুঝলেন? খালি অনুমতির ধান্দা। এই বছর একেবারে